মিডিয়া এবং প্রযুক্তির যুগে ঈমান রক্ষার 8টি কৌশল এবং ঈমান হরণের 8টি ফাঁদ, এটা আমাদের জন্য একটু জানা দরকার প্রিয় ভাইরা। প্রথম যে বিষয়, এই প্রযুক্তির জগতে ঈমান হারানোর জন্য প্রথম যে ফাঁদ, সেটা হচ্ছে টাইম ওয়েস্ট। আমাদের কাছে বর্তমান সময়ের কোনো দাম নাই। আমরা নিজেরাই বলি, এই তো কত জুমা পড়লাম, আবার এই জুমায় চলে আসলাম, দিন শুরু হতে না হতে শেষ হয়ে গেল, বলি না ভাই? আরো বেশি বলে ইয়াংরা, তারা দিনই তো দেখে না, ঘুমের থেকে উঠে 11টায়, তারপরে সন্ধ্যা এখন হয় 7টায়, এর কাছে তো দিনই নাই। কিন্তু এই যে টাইম, এই টাইমের যে ফাঁদে আমরা ঢুকে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কোরআনুল কারীমের মধ্যে এই বিষয়টাকে সতর্ক করেছেন। এবং এমন কত মুফাসসির বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বান্দাদের জন্য যদি আর কোনো সূরা, কোনো কিছু অবতীর্ণ না করতেন, কিন্তু টাইম সচেতনতায় আল্লাহ টাইমকে শপথ করে যে সূরাতুল আসর অবতীর্ণ করেছেন, একজন মানব মুক্তির জন্য এই সূরা আসর এনাফ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন করলেন। আল্লাহ এরপরে জানাচ্ছেন ইন্নাল ইনসানা, দুনিয়ায় যত মানুষ আছে যাদেরকে আমি সৃষ্টি করেছি, আমি আল্লাহ নিশ্চয়ই হয়ে বলতেছি সকল মানুষ, এই মানুষের মধ্যে ধনী গরিব, এই মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছোট বড় সাদা কালো, ওই প্রথম দিকের সৃষ্টি, কিয়ামতের আগ মুহূর্তের সৃষ্টি, ব্যাকডেটেড জেনারেশন, আপডেটেড জেনারেশন, 2G 3G 4G 5G, আল্লাহ রাব্বুল আলামিন কোনো জেনারেশনকে আলাদা না করে সামগ্রিকভাবে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার যত মানুষ, সব মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে, সব মানুষ বিপদের মধ্যে আছে, সব মানুষ জাহান্নামের রাস্তায় আছে, সব মানুষ ধ্বংসের দিকে আছে। আল্লাহ এরপরে বলতেছেন, আমি যে সময়ের কসম করলাম, এই সময়ের মূল্যমানটা তুমি বোঝো। দুনিয়াতে এত বিষয় থাকার পরেও আমি রব্বুল আমিন কেন সময়ের কসম করলাম? দুনিয়ার মানুষ অনেক কিছুতেই নিজেদেরকে নিয়ন্ত্রণ করা শিখেছে, বাঁধ দিয়ে পানি আটকানো শিখেছে, আকাশের সূর্যকে ধারণ করে নিয়ে ওইটাকে রিজার্ভ এনার্জি হিসাবে ব্যবহার করতে শিখেছে, বিদ্যুৎ প্রবাহকে ব্যাটারির মধ্যে ধারণ করে নিয়ে ওইটাকে রিসাইকেল করে ব্যবহার করতে শিখেছে, সিজনকে আটকায় দিছে, যেই শীতের ফসল হতো এটা এখন গরমের মধ্যে নিয়ে আসার মতো ক্যাপাসিটি অর্জন করেছে। কিন্তু দুনিয়ার মানুষ দিন আর রাত্রের যে চক্র আছে, মানুষ সূর্যকে 1 সেকেন্ড পরে উঠাতে পারে না, আর 1 সেকেন্ড আগে সূর্যকে ডুবানোর ক্ষমতা রাখে না। আল্লাহ বলছেন সব নিয়ন্ত্রণের মালিক তো তার হাতে, সময়ের মালিকানা যার হাতে, আর আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন সময়ের মালিক। খুব গভীরভাবে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আমি সূরা আসরের তাফসীরের জন্য এটা বলছি না, আমি বোঝানোর জন্য বলছি। আল্লাহ টাইমকে এত গুরুত্বপূর্ণ করেছেন, টাইমের ম্যানেজমেন্টকে আল্লাহ রাব্বুল আলামিন এত দাম দিয়েছেন। আল্লাহ এই জন্য বলছেন আমি কসম করলাম, মানুষ সব ক্ষতির মধ্যে 4 শ্রেণী যারা ঈমান এনেছো, আমলে সলে করেছো, হকের উপরে প্রতিষ্ঠিত থেকেছো, আর সবরের রাস্তাকে নিজের জীবনের পাথে হিসাবে গ্রহণ করে নিছো, যার মধ্যেই 4 গুণ আছে। দুনিয়ার সে প্রথম দিন হোক আর শেষ দিন হোক, দুনিয়ার পূর্বে হোক আর পশ্চিম হোক, 0 সে জেনারেশনের মানুষ হোক আর 6G জেনারেশনের মানুষ হোক, এই 4 গুণওয়ালাকে আল্লাহ বর্ম ঢুকায় দিয়েছেন, তার মধ্যে আল্লাহ অ্যান্টিবায়োটিক ঢুকায় দিয়েছেন, তাকে আল্লাহ টিকা দিয়ে দিয়েছেন। যে যুগের মানুষ হোক, যত আপডেট হোক, যত সোশ্যাল মিডিয়া আসুক আর না থাকুক, এই 4 গুণ যার মধ্যে আছে, আল্লাহ বলছেন কোনো কাল, কোনো পর্ব, কোনো সংস্কৃতি, কোনো যুগ এই মানুষকে ক্ষতির মধ্যে ফেলতে পারবে না। তাহলে 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে টাইম ওয়েস্ট। আমরা গবেষণায় যেগুলি এসেছে তাতে দেখা যায় প্রতিটা মানুষ ইন এভরিডে 5 ঘন্টার উপরে গড়ে ইন এভারেজ সোশ্যাল মিডিয়ায় আমরা ওয়েস্ট করি প্রিয় ভাইয়েরা। কোরআন আমাদেরকে এই জন্য বলছে সময়ের মূল্য দাও,
সময়কে হিসাব করে খরচ করো প্রিয় ভাইরা। এখন আমরা তো সকলেই জানি এইটা, সূরা আসরও জানি, সময়ের দাম দিতে হবে এটাও জানি, কিন্তু অ্যাকশন প্ল্যান কি হবে? আমি আপনাদের কাছে অ্যাকশন প্ল্যান বলতে চাই ভাই। সেটা হচ্ছে কতকগুলি কাজ করলে আমরা আমাদের এই অ্যাকশন প্ল্যান এবং টাইম জ্ঞানগুলো আমরা মেনটেন করতে পারবো। 1 নম্বর, ইমানদারদের জন্য জামাতে সালাত আদায়, এটা হচ্ছে সবচেয়ে বড় টাইম ম্যানেজমেন্ট। কি বলেছি? তবে জোহর, আসর, মাগরিব এই 3 ওয়াক্ত সুযোগ থাকলে, ফজর এবং এশা নয়, তাই না ভাই? ঠিক বলেন, জোরে করে ঠিক বলেন প্রিয় ভাইয়েরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা বলেছেন। নবীজি বলছেন যে এশা সংরক্ষণ করে, ফজর সংরক্ষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানের রাস্তাকে সংরক্ষণ করা সহজ করে দেন। সুবহানাল্লাহ। সারা রাত দাঁড়ায় নামাজ পড়লে যে সওয়াব হয়, শুধু এই টাইম ম্যানেজমেন্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমানোর পরেও ওই বান্দাকে সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কারা কারা বলেন নাই? হাত তোলেন। সবাই বলছেন, কিন্তু ফজরের নামাজে সবাই আসছেন। আমি আর হাত তোলালাম না প্রিয় ভাই। এই জন্য 1 নম্বর অ্যাকশন প্ল্যান মনে রাখতে হবে যে আমাদের টাইম ম্যানেজমেন্টের সালাত, 5 ওয়াক্ত সালাত মাআল জামাআহ, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, স্ক্রিন টাইম ট্র্যাকার লাগবে আমাদের। আপনি মোবাইলে যতক্ষণ দেখেন না, যে আপনি আসলে কতক্ষণ দেখেন আপনি জানবেন না। যদি না জানেন শিখে নেবেন যে কিভাবে স্ক্রিন টাইম ট্র্যাকার পাওয়া যায়, আপনি কতক্ষণ ব্যবহার করেছেন। আমি অনেক সময় মজা করে বলি, আপনাদের কি হবে জানি না, আমি হার্ট ফেল করেই যাইতাম। কিভাবে? একটা জিনিস যদি জানতাম যে আজ পর্যন্ত মোবাইলে টোটাল এই যে 22 বছর ফোন একই নাম্বার ব্যবহার করি, সে 2003 সাল থেকে 2025 সাল শেষের দিকে একটা নাম্বার ব্যবহার করি, ওই নাম্বারে কত টাকার ফ্লেক্সি লোড ঢুকাইছি, এটা যদি কোনো থাকতো, স্টার এত এত চাপে হ্যাশ দেন, পুরা আপনি পেয়ে যাবেন। তাহলে আপনাদের কেউ তো জানি না, আমি এই 10, 20, 50 করে ঢুকাতে ঢুকাতে যা ঢুকাইছি আমার হার্ট ফেল করা লাগতো। কথা ঠিক কিনা? এটা কেন দেয় না? আপনি ঘাবড়াই যাবেন। এখন আমাদের এই স্ক্রিন টাইম আর ট্র্যাকিং লাগবে, যে আমি বুঝতে পারবো যে আমি কি পরিমাণ টাইম এখানে ওয়েস্ট করতেছি। 3 নম্বর প্রিয় ভাইরা, ডিজিটাল সিয়াম লাগবে। কি বলছি? মুখ দিয়ে বলেন কি না? ডিজিটাল সিয়াম। সপ্তাহে 1 দিন আমি ইন্টারনেটের সাথে নাই, ডিজিটাল ফোনের সাথে নাই, আমি প্রযুক্তির সাথে নাই, এটার নাম ডিজিটাল সিয়াম। আপনাকে ইন্টেনশনালি এখান থেকে বেরোয় থাকতে হবে। একদিন এইগুলোর সাথে 24 ঘন্টা দেখেই নাই, হাতের সাথে কোনো সম্পর্ক নাই। এটা যদি করা যায় তাহলে বোঝা যাবে যে আত্মা আপনার নিয়ন্ত্রণে আছে। আর তাছাড়া বোঝা যাবে যে আপনি আত্মার গোলাম হয়ে গেছেন, আমি আত্মার গোলাম হয়ে গেছি। 3টা টাস্ক বললাম প্রিয় ভাইরা। তাহলে 1 নম্বর ডিজিটাল ফিতনার নাম হচ্ছে টাইম, মনে থাকবে।